বন্ধুরা, আজকে আমি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুন সরু সরু করে কেটে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে কড়াই আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে সামান্য হলুদ আর নুন মিশিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে ভালো করে একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে বেগুনের টুকরোগুলোকে। দেখো, বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, দিয়ে এবার মাছটাকে অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো প্রচণ্ড ভালো লাগে ট্যাংরা মাছ খেতে, তাই আজকে ট্যাংরা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে রান্না করলে ট্যাংরা মাছ কিন্তু খেতে দারুণ লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নিচ্ছি। আমি একটু হালকা কড়া করেই ভেজে নিচ্ছি। দেখো, এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু ভালো করে ছেঁকে তুলে নেব, তেলটা জানি না লেগে থাকে। এরপরে বাকি মাছগুলোকে এইভাবে আমি ভেজে নিচ্ছি। সুস্বাদু ট্যাংরা মাছের রেসিপিটা দেখো আর অবশ্যই ট্রাই করো। খেতে কেমন লাগে অবশ্যই জানিও। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেব। এভাবে রান্না করলে ট্যাংরা মাছ কিন্তু খেতে দারুণ লাগে। এবার সমস্ত মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিলাম। এবার বাকি রান্নাটা ওই তেলেই রান্না করে নেব। তার জন্য আমি ওই তেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা ফোড়নে। এরপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে। ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মশলাটাকে। এদিকে আমি ট্যাংরা মাছ আর বেগুনটা ভেজে রেখেছি। এই দেখো, দেখে নাও। দেখো, মশলাটা অনেকটাই কষে এসছে। এটাকে আরও কিছুটা ভাজতে হবে, তারপরেই তেল ছাড়তে শুরু করবে। দেখো বন্ধুরা, আমি ভেজে তোমাদের দেখাচ্ছি। এইভাবে অবশ্যই রান্নাটা করে দেখো, খেতে কতটা ভালো লাগে। তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এরপরে দিয়ে দেব এতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছটাকে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ট্যাংরা মাছটাকে সেদ্ধ হতে একটু সময় দিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য জলটা আর একটু দিতে হবে। ওই জন্য ভালো করে আগে নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপরে আবার জলটা অ্যাড করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর উপরে ধনেপাতা কুচি। এই শীতকালে ধনেপাতা টমেটোর দিয়ে এইভাবে ট্যাংরা মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে এবার এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো, একদম রেডি বেগুন দিয়ে ট্যাংরা মাছের এই সুস্বাদু ঝাল রেসিপিটি। অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে ট্যাংরা মাছ। কমেন্ট করে জানিও কেমন হয়েছে।